কথা তো বাইরে যে গেতেছি কি কইলেটা একদিন নবীজির 11 বিবির ভিতরে 10 জনে ধরছে এক লগে, 9 জনের লোক এক লগে নবী সংসার করছে, 2 জন ইন্তেকাল করেছে আগে, আম্মাজান খাদিজা এবং আরেকজন। তো 9 জনে আম্মাজান আয়েশা তো বুদ্ধি বেশি, এই 9 জনরা একখানো করছে করে সেটা গোপন মিটিং করছে। কার জন্য নবীজি আইলে আমরা সবাই ঘেরাও দিয়ে বইয়ালাম। নবীজি মাত্র ঢুকছে, আম্মাজান আয়েশা কইব তোমরা সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজির চতুর্পাশ দিয়ে বইছে। নবীজি কয় তোমরা তো সবাই জানো আমি আশার নামাজের পরে গল্প করা পছন্দ করি না, আমি তো ঘুমাই যাই, জরুরি কথা থাকলে বলো। জরুরির কি আছে? আম্মাজান আয়েশা রিজি গেছে, তোমার কি কথা, কেন এমনি গেরাও দিস? তা আমরা গরো একটা নরম তুষক লাগে, আমরা যে ঘুমাই আপনি যে উঠতে যান ফিডের ভিতরে সাডির ফুড়া থাকে, এটা আমার কাছে ভালো লাগে না, নরম একটা তুষক হইলে ভালো হয়। তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ আমরা করো একটা বালিশ, আপনি যখন ঘুমাইতে যান আপনি আর আমি যখন মাথা দেই শরীর দুইজনে একটা 2 গুল গিয়া থাকে, কোনো ইচ্ছে করে মাথা দেওয়া লাগে। তো তোমার কি? আমরা করে দেখছি নাই। তোমার? আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে, এটির বড় অভাব, সব একজনে একটা করে কইয়া সারছে। নবীজি কয় উমা এটা কি নতুন কথা? আমি তো অনেক আগেই বলছিলাম, সবাই বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না, ঠিক কিনা কম? তোমাদের ঘরে মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো, যদি আমি কোনো কষ্ট দিই। না না, মানুষ হিসাবে তো আপনি ভালোই, দেখেন তো জামাই বইয়ের আলাপ চলতে আছে, মানুষ হিসাবে তো আপনি ভালো। কত বেডি ইতের লোক আলাপ করছে ঘুমুর করে লইয়া পড়ে, কিন্তু আপনি তো এইটাত নাই। কিন্তু আপনার যেটি লাগবো এটি দেওয়ান লাগতো না, তুষক লাগে, বালিশ লাগে, বাসন ফেলা ডেকছি লাগে, ডুবানি চামিচ লাগে, এটি সারা চলন যায়। নবীজি কয় ও তোমরা দেখা যায় দুনিয়া লইয়া ভাবেই পাগল হইছ। নবীজি মনে মনে আল্লাহরে ডাকতে আছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয়। নবীজি আল্লাহর কাছে কয় আল্লাহ 9 জনে যে গেরাও দিয়ে ধরে রাইলো, আমি কেমনে বাসনের তো কোনো লাইন দেখতে আসি না, আমি তো তাদেরকে কিছু দিতেও পারবো না। আল্লাহর কুদরত, এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে, দরজায় দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ঢুকবো নাকি? একটু বলার পরে পরে সবাই মিলে উঠতে দিছে দৌড়। আর সবাই বুঝছে যে আইতে আছে ওর নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? ওমরে নবীজিকে আসো 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 ভিতরে আসো। মহিলারা তো আমরা আম্মারা তো সব দৌড় দিছে। নবীজি তো উমর যখন ভিতরে ঢুকছে ঢুকিয়াটা এরকম ইয়া রাসূলুল্লাহ ফায়ার আওয়াজ শুনলাম, দৌড় দিল কেডা? কয় তোমার আম্মারা। কত আমারে ডরায়, কিন্তু আপনারে ডরায় না, আমারে ডরায়। নবীজি মুচকি হাসি দিয়া কয় উমর তোমারে কি শুধু বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না? শয়তানেও তো যখন দেখে যে উমরে আইতে আছে, এই শয়তান উঠটা দেয় দৌড়। আরে বাপুরে নমুনা খারাপ, কোথা দৌড় দেয় না, তো দৌড় দেয় যাইতে আবার কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর। সাওয়ার আব্বা শেষ নাই। আম্মা জামাইরে বিরক্ত করেন না গো, একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জান্নাত বানাইতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারে, ঠিক কি না কম? আপনার যে এমনি জোরে ঠিক কইতেছেন অজ বাইক যাইতেন না, বাইক যাইতেন না অজ। এবিডি যদি কয় তুমি জোরে ঠিক কইলা কইলে কি তো কইবা? একটা ঠিক কইয়া বইয়া রয়েছেন, আপনি বাইক গেলেন একটা একটা ভেবেন ঠিক, কত কদিনে বার হয় এটা। আব্বা আমরারও দোষ আছে, মহিলারাও সুন্দর করে চলবেন গো আম্মা। যারা বাইকের আওয়াজ শুনতে আছে বারবার দাবি দেওয়া করবেন না। বছরের এই মাথায় একটা 3 পিস কিনা দিব, সেই মাথাতে একটা 3 পিস কিনা দিব, শিরনের রাগ পর্যন্ত বিরক্ত কইবেন না। এরপরেও কইবেন কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাক, কাম লাগলে ধন্যা পাতা দিয়া হুটকির ভর্তা বানাইয়া, কাম লাগলে পানি ভাত সহালে খায়া, ডেলি ফার্মের মুরগা দরকার নাই। আপনি আম্মা হিসাবে, মুসলমানের কন্যা হিসেবে আপনার বলা উচিত প্রয়োজনে না খাইয়া থাকবো, সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, ঠিক না? এড়িয়ে না বেরিয়া, এড়িয়ে না বেরিয়া। তুমি ইচ্ছা করলে তোমার ঘরটারে জান্নাত বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারো। আপনি ফেয়ার অ্যান্ড লাভলি না দিয়া বালা তেল দিবেন, হৌরব তেল দিয়ে কষ্ট ইচ্ছা করে রাখবেন, অসুবিধা কি? এটা উঠলো গেড়েতে মনে করছে বিয়া তারার অভাব চলতেছে, আমি তো আবিয়া তা যাই গেল।
তোর কাম লাগতো না রে, এই ওয়াজ দি তোর পরে কাম লাগতো না তো? তে তো পরে বউ করলে বসে উঠতে গেতে আছে, সিফা দিয়া বইয়া থাক। আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না, ধর্ষণের ভয়। আমার সিএনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে, 500 টাকা সিএনজি জমা দিয়া লাও লাগে, তার মোবিলে গ্যাসে মিল্লা কয়টা হাজার, আর যে এটা সিরাজে গিয়া কালকে সেটা সিরাজে গিয়া তে সারাটা দিন লাগাইয়া 1000 টাকা কামাই করলে 200 টাকা লইয়া বাইর যাইতে পারে না, 1500 টাকা কামাই করলে 500-700 লইয়া কোনো মতে বাইর যায়। তার 6টা-7টা খাউন্ডা বুড়া আব্বায় মায় ডাক্তার দেখাইতে পারে না, কত বছর তার বউয়ের গ্যাস্ট্রিকটা আলসার হইয়া গেছে, ডাক্তার দেখাইতে পারে না, এ বেরিয়ে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মশা দিয়া পইরা থাকে। তুই হেই সিএনজিও লাগতে টেহা নেওয়ানের লেগে তুই বইয়া থাক, তোর মতো নাদান কি এই দুনিয়াতে আছে? তোর মতো নাদান এই দুনিয়াতে আছে? তুই একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাগছে কিন্তু মশার ভিতরে নেতাগিরি মারাও হেন, তোমার লজ্জা নাই, তোমার শরম, তোমার অনুভূতি নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তার ঘরটা কেমনে চলে তুই খবর লইছ দেখদিন? তার সুইটার হাফ প্যান্টটা সিরা রয়েছে, বেডিটা ফেটিকুট সারা শাড়ি পরে, পাতলা শাড়ি, ঘরের তে বাইরে যাইতো চায় না। হেই বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে হইয়া তাহস নাদান, যেদিন টান পড়বো সেই দিন টের পাইবা, এই সান্দায় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? কত বড় নিমক হারাম হইলে, কত বড় অমানুষ হইলে এটা সম্ভব? একটু চিন্তা করে চললেন ভাই, দুনিয়া থাকতো না কেউ, এই কথাটি কেউ কইতো না। এমনি কোনা মানছে মাই, কোনা কাঞ্চি মাইরা এই কথা কই না ফাইতেন না। মুস্তাক কই যে ওয়ান পিস, এটাই মাস্টার পিস। যেদিন মইরা যাবো সেইদিন টের পাইবেন কথাটি করে, কথাটি কো। কারণ আমার চিন্তা, আমার কইতে একটা সুবিধা আছে, কারণ সব বক্তারার একটা চিন্তা পরের বছর জানি দাওয়াত দেয়নি, আর আমার ডায়েরিতে লেখা আছে যে এই জায়গায় এই বছর যাবো, পরের বছর যাওয়ার নিষেধ। তো কইলে তো আমি কি কর সেরা বেড়া শোনাইলা ভাই, কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে সবাই মিলে যদি আমরা এইভাবে বলতাম, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো, ঠিক কিনা? এত মানুষ লাগেনি, এত বছর লাগেনি, 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে, 54টা বছর। কোন জায়গায় মানে বেড়া বিদেশে গিয়ে দিই কি সুন্দর, তারা কি নিয়ম কানুন মানে বেড়া। এই গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফলায় দেখলাম চিপস খাইছে, চিপস, আরেকটা ফলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালা মানুষ আছে চাইছেন, তারা কিতা করে কি বালা, ছোটো ছোটো ফোলা, ছোটো ছোটো ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়ে ক্যান্ডা খাইয়া সরছে, পরে আমরা তারা হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম। ওই হ্যাঁতে এইবারে লইয়া ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে শুধু দুনুটায়, এই দুনুটায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হ্যাঁ গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়েছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা, বর্বরার দল, বর্বরার দল কয় না। এটা ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা ভাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া দুধ দিয়া আবার উঠতে বাইতাইয়া করছে। আমরা হেই নাদান মানুষ না, দেশটা সুন্দর ফেরেস্তাইয়া করে দিত না, আমরা দেশ আমরা সুন্দর করা লাগবে, ঠিক কিনা কম? এই যে বর্ষাকাল যাইতেছে, আমার একটা অনুরোধ, আপনারা অন্তত একজনে একটা করে গাছ লাগাবেন, পারবেন না ইনশাআল্লাহ? বলে আমার তো বাইক জায়গা নাই, রাস্তাত লাগাইবেন, কোনো দাবি দেওয়া নাই, রাস্তাত লাগাইয়া ফিসের ফেলে বুঝা লাগবেন আমি যে লাগাইছিলাম আমার মনে নাই। আবার বেড়াগিরি দেখাইতেন যাইয়েন না রাস্তাত গাছ লাগাইয়া। সমস্যা তো আমরা এই জায়গা রাস্তাত গাছ লাগাইয়া তে মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে। সমস্যা হলো ওই জায়গায় রাস্তায় গাছ লাগাবেন নিঃস্বার্থে, জনগণের জন্য। এই গাছ আপনার না, আপনি লাগাইছেন সোয়াবের নিয়তে, ঠিক কিনা কম? দেশটা আগাইতে কয়দিন লাগে বেড়া, কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তাই ফাটনের বাহি, আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে ফেরইতে হবে। ব্যালেন্স করো, চেক অ্যান্ড ব্যালেন্স। যার আছে গরিবরে দাও, যার নাই তে খাও, তুমিও খাও। যে হাই প্রেশার খেয়াল করে,
হাই প্রেশার মানে রক্ত বেশি হইলে এটা একটা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ। আচ্ছা এখন আমার যদি হাই প্রেশার হয়, আমার শরীরে কি রক্ত দেওয়ার না খুলন? আরে বুঝছেন না কথা কই, রক্ত দেওয়ার না খুলন? আর একবার সিউসি একটা বার করবে সবে তো মোটামোটা শব্দ হাই প্রেশার সিহন একবার এবার রক্ত শূন্য থাকছে, খালি খালি সব আনন্দ করলে হইতো না। একজনও জিজ্ঞান না দিয়ে কেমনে বুঝলেন? আমি কইলে আপনি বিশ্বাস করবেন, আপনি জিগাইবেন না যে হুজুর আপনার মাহফিলটা যে কবুল হইছে এটা বুঝলেন কেমনে? ফার্ম দেওয়ার আর জায়গা পান না বিষয়টা আপনারা একটা দিলেন ফার্ম ফার্ম আপনার মাহফিল অবশ্যই কবুল। কেমনে বুঝলাম? আজকে আমি আসছি কুমিল্লা থেকে, ব্রাহ্মণবাড়িয়া এই দক্ষিণ মাথা পর্যন্ত, আমি কাউতলি বাস স্ট্যান্ডে আসা পর্যন্ত অঝোর বৃষ্টি। আপনি আমার গাড়ি গিয়ে চেক করেন, ওখানে সিফা সাফাত পানি খেয়ে। এই কাউতলি পর্যন্ত অঝোর বৃষ্টি। আমি বললাম আমার পিএসকে ফোন করে, দেখো আক্তার কি আক্তার ভাই না, আক্তার ভাইকে ফোন করে দেখো মাহফিলের কি নমুনা। রায়পুরের আপনাদের মুখতার ভাই 2-3 বার আমারে ফোন দিয়া খবর লইছে, আক্তার ভাইরে জিজ্ঞেস করো মাহফিল হবে কি হবে না, জিজ্ঞেস করো। আক্তার ভাইরে ফোন দিছে, করে কয় খুব না, ঠাডা ঠাডা, বৃষ্টির খবরও নাই। তাইলে কাউতলিতে বৃষ্টি দিয়া চুপচুপ, আর রাত এই তুলাতলিতে একটা ফোঁটা বৃষ্টি নাই, এরপরও মাহফিল কবুল হয়েছে না। আর ওই তো কিন্তু তোমরা ঠিক কিনা কও? আল্লাহ তাই মিকাইল করে, মিকাইলে আল্লাহ বিজয় হেন না, ওই কাউতলির উত্তরগুল ফোটা মোটা লইয়া যাইও না। হেন মাহফিল হইব, কোরআন হাদিসের কথা শুনবো মানুষে। বৃষ্টি হইলে মাহফিলের পর হইব, মাইদি দিয়ে যেন একটা ফোটা না পরে কইয়া রাখলাম। মানে আল্লাহ দমক দিছে, মিকাইলের হুশ আছে, এলাকা সাইডা দিয়া ভাগ্যা গেছে না। হেতেই ফিলসি মারা পারে আইয়ে অন্য ফেরস্তারা জিগে কি তারে যাস না কেরকম, যেই দমক দিছে শৈল কাপ। মুসলমান মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবো আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না চলল। একদিন তুমি থাকবা না, আমিও থাকবো না। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো, যেই দিন তুমি কবরে যাবা, কবরে যাওয়ার পরে তোমার সবাই মিলে যখন মৃত্যুর খবর আসবে, তুলাতলি মসজিদ আক্তার হুজুরে ঘোষণা দিছে, আমরা উত্তর পাড়ার করিম ভাই সাহেব আর নাই, সবাই মিল্লা দৌড়িয়া সাইতো গেছে, গিয়া দেখে রে ওই করিম ভাই সাহেব বহিরা গেছে। সবাই মিল্লা জানাজা দিব, জুহরের পরে কাফন পরাইয়া দাফন করছে মাটির কবরে। সবাই দেখে মাটির কবর, করিম ভাই সাহেব কবরে গিয়া দেখে ওই কথাগুলা বাইনা চলার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কোন চাই নাকি চাই না? আমরা এমন একটা জিন্দেগি চাই। ও মুসলমান, ফেরেশতা কোন সময় তোমার নাম লিখবো কোন যেত না? এই যে তে উঠলো, তে উঠতে মাত্র কান দাঁড়াত গেছে, ফেরেশতা এর নাম লেখা শুরু করছে, তার নাম নাই। পরে জিগাইব আমার নাম গেল কো? ফেরেশতা কইব আবার উঠবেন না, আপনি উঠতে গেছেন, নামও লেখা শুরু হয়েছে। আমরা তারা বুঝছে না রে, কোন সময় নাম লেখবো বোঝা বড় মুশকিল। মাহফিল আখিরি মোনাজাত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ফেরেশতা ইয়া নাম লিখতে পারে। সুতরাং নামটা খাতার ভিতরে উঠার দরকার আছে নাকি নাই? নাম না লেখাইয়া আমরা একটা লোকও হাঁটবো না, এবারেও না। এই এই ছেলে, এদিকে এসো, বসো। আডে এটা আটুন্ডা জায়গাটা, তুমি আটলে নরসিংদী রাস্তার দিকেও না কেন? মাহফিলের ভিতরে আট পাইছে। হ্যাঁ, সাংবাদিকদের কত বেশি বইয়ে থাকবো। সাংবাদিকরা যদি সুন্দর করে আমরা দেশটার এই যে মাহফিলটা, এবারও তো সাংবাদিক আইছে, অসংখ্য ধন্যবাদ। রায়পুরে আরও সাংবাদিক আছে না? এখানেও যদি গান হইতো, এখানেও যদি জনসভা হইতো, এখানে যদি মিটিং হইতো, সাংবাদিক আইল 50 জন, মাহফিল তো সাংবাদিকের আবারও তো ইমানের পরিচয় দিছে, ঠিক কিনা কও? হাজার হাজার মানুষের মাঝে সাংবাদিক আইয়ে না, 15 জনে কিতা কইয়া জানি চিল্লা দিছে, 25 জনে তো ছবি তুলতে আছে।
হেডি ভাড়েওয়ালা আমরা তারা। এইরকম সাংবাদিক আমাদের দরকার। আপনার কথা কইছি বল, কইছি এবার কথা কইছি। আমিন কর। এইরকমই তো হওয়া উচিত ছিল ভাই। মুসলমানের দেশে একটা মাহফিল এই মিডিয়ার কভারেজ পায় না, ওই কখনো কেড়ায় 5-6 জন ওমাগো কইয়া সিল্লান দিছে, হেইটারে তুলতে আছে। বাসের উপরে ট্রাক উঠতে গেছে, গাড়িটা মগলে মিল্লা তুলতে আছে। উঠছে বর্মনের দলে কিতা খাইয়া চালায় তো উঠবো এদো। হেইডি তুলনের সাথে এই কোরআনের মানুষ বলো, এই প্রচন্ড গরমের মাঝে 92% জন লোক মুসলমানের দেশে কোরআন প্রেমিক মানুষগুলো মৌমাছির মতো বসে বসে কোরআনের কথাগুলো শুনতেছে। এই সেই রায়পুরা দিয়ে উনি হেডলাইন করুক, কেডায় ফোর্সে না, আমরা দরকার নাই, নাজাতের উসিলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। তাহলে মাহফিল কি কবুল হয়েছে নাকি হয়েছে না? কবুল হওয়া মাহফিলে আমরা যে দোয়া করাবো, এই দোয়াটি কি কবুল হইব না হইতো না? যেহেতু কবুল হওয়া মাহফিল সব কবুল, দোয়াও কবুল, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে চাইবো কার কাছে? মুসলমান তুমি মাহফিল কারে কয় বুঝো নাই? তুমি মনে করছো মাইক ফুস্টার ফিরসা বুঝুরাইছে আর আমরা গেছি মাহফিল না। মাহফিল বুঝছে তোমার আব্বায়, মাহফিল বুঝছে তোমার আম্মায়। যারা কবরে ঘুমাই রইছে তারা আজকে কবরে নাই, সব চতুর্দিক গাইয়া ভিড় করে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতায়। ফেরেশতারা জিগায় কি গো এই গরমের ভিতরে কবর সাইডা তোমার এখনো কিতা? কয় কুমিল্লা নাগাইশের ফিরসা পাইছে, আমার ফুতেও মাহফিলও গেছে। কবর দাও দাও আগুন, আমার ফুতে হুজুরের লগে দোয়া করবো, তেজে কানবো, দোয়া কবুল হইব। এই দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইব। এই আশায় আমি দাঁড়াই রইছি। আমার ফুতে দোয়া করব, আমি দোয়া নিয়া গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। ও মাহারা সন্তান, ও বাফারা সন্তান, তুমি আব্বা কারে কই চিনো না, তুমি আম্মা কারে কই চিনো না। তোমার এই মারায় 10 মাস 10 দিন ফেরো লইছে, খাইতে বইছে, সারাদিন খানা নাই, বমি বমি ভাব হইয়া রইছে। মাত্র নলাটা দিছে, তুমি আডুটা দিয়া কলজাতাটা একটা গুতা দিছ, এবারে চোখ দিয়া পানি বাড়ি গেছে গা। আর ডুব গিলতে পারছে না রে। তোর বাপে তোর মায় নাক ডাইকা ঘুমায়, তোর বাপে ঘুমায়, তোর মাইদ্রাই দাঁত দিয়া দেখে তোর মায় নাই। গেল কই হারিকেন বাড়াইয়া দেখে তোর মায় জানালার শিখু ধইরা কান্দে। তোর আব্বাই গিয়া কয় কান্দ রে, বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় না। টেডি ফ্যানের ভিতরে মাথা দিয়ে একটা ঢুস মারলো, কলজা দিয়া লাগলো, শরীরটা ঘাম দিয়া লাইছে, আমি জ্বর ঘুমাইতে পারি না। তুই শুরু মানুষ, ঈদ আইয়া পড়ছে, তোর আব্বা গরিব মানুষ, তোর আব্বায় তোরে লইয়া বাজারও গেছে। তখন কাগজের টুপি পাওয়া যাইতো 10 পাই দিয়া 5 পাই দিয়া। তুই কানতে আসো, আব্বা আমার একটা টুপি কিনা দেন, তা আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দেন। তোর আব্বার 3 গুল দিয়া লুঙ্গিটা ছিঁড়া, এবার পুরান লুঙ্গিটা সেলাই করতে দিয়া তোর লাগিয়া লুঙ্গি কিনছে, নিজের লুঙ্গির চিন্তা করছেন। এইটা তোর আব্বা। এমন আব্বা যারা কোমরে শুয়াইছ, এমন আম্মা যারা কোমরে শুয়াইছ, কেমনে যাইতা মন্ডায় কয়। দৌড়াইয়া দৌড়াইয়া দূরে যারা আছো তারা আইও, মাল লাগিয়া দোয়া লইয়া যাও, আব্বার লাগিয়া দোয়া লইয়া যাও। কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক উঠবা না, নড়বা না, হাঁটবা না, জায়গা মতো বসা থাকবা। 1 নাম্বার একটা লোক লাভ দিয়ে দাঁড়াও। হুজুর মসজিদ হয়ে গেছে, টাইলসের বাকি আছে, টাইলসগুলা লাগাইতে হবে আব্বার নামে আম্মার নামে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কে 4 জন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমার টাইলসটার ভিতরে এই মসজিদে সবাই সাজদা দিব, আমার একটা লোক দরকার। হুজুর আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমারে অনেক দিছে, আমি মসজিদের টাইলসটা দিয়া দিতে চাই। আছেন? শুকর আমরা শুকর ভাই,
আজকের মাস উনি কইতো চায় না, নাম কইতো না, উনি নাম কইতো না। উনি কইছে হুজুর আমি নাম কইতাম, নামের দরকার কি, আমরা টাইলসের না দরকার কেন, আমরা শুকুর ভাইয়ে ইনশাআল্লাহ মসজিদের যে টাইলসটি লাগে সুন্দর দেখা আমরা শুকুর ভাই না আব্দুল শুকুর, মাশাআল্লাহ আব্দুল শুকুর ভাই, মাশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ রায়পুরায় বাড়ি, ব্যবসা হইল গাজীপুর। আল্লাহ কিসের ব্যবসা? মুদিমালের ব্যবসা, অনেক ব্যবসা, অনেক জাতের মুদিমালে তো অনেক জাতের। হুদা মুদিমাল কি চাউল, ডাল, তেজপাতা, মহিষ, কেন সব কান মিলিয়ে তো মুদিমাল। এবারে অনেক জাতের ব্যবসা। মারহাবা কন্যা কেন? আমরা আব্দুল শুকুর ভাই জনগণ সবাই মিল্লা মনে করে এবারে আনছে। আল্লাহ তুমি ধন দিছ, মন দিছ, তুমি ইজ্জত দিছ। আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া দিও, আমরা মশা দিয়ে হইতে থাকবো। আল্লাহ তুমি লাড়াছাড়া দিও না, তোমার ফেরেশতারও ডাক দিতে দিও না। আমার ভাইয়ে জান্নাতের জন্য কুদুর জায়গা পায়, এই আশায় মসজিদের ফ্লোরের টাইলস গুলা দিয়া দেবে আব্দুল শুকুর ভাই। বলো মারহাবা। ভাই তে কার লোকের তুইটা গেল, আপনারা কই আসলেন? তে যখন উঠে দাফনা দুফনা আলগা করে লাগবেন জাতা দিয়া, ক্ষতি করেন না। সকলে মসজিদে টেহা দেওয়ান লাগতো না, বইয়া বইয়া আমিন আমিন করেন। একটা লোক উঠতে যাবেন না, বইবে আমিন আমিন করেন। আপনি উঠতে গেছেন, এটা দেহা দিয়ে আরেকজন উঠছে, হ্যাঁ দুইটা দিল, টেহারা ফাইলাম কই? হ্যাঁ খামখেয়ালি করেন না। শেষ কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আমাদের টাইলস হয়ে গেছে, টাইলসগুলো তো আর এমনি মাটি দিয়ে লাগান যেত না, সিমেন্ট লাগবো। কয়শো বস্তা লাগবো মিনিমাম? রাজমিস্ত্রি রাখলেন নাকি রে? আমাদের 200 বস্তা। মাশাআল্লাহ। কয়শো বস্তা? 300 বস্তা। হ্যাঁ বাড়া কই 200 বস্তা। যে 200 বস্তা কইছে আমরা 200 বস্তা তুলাম, 300 বস্তা লাগলে বাহিদি হ্যাঁ বাড়া দিব। উঠতেন না, উঠতেন না। আরে কিতা কইয়া ডাক দেওয়া লাগবে, এটা তো কইতামও পারি না। না না এটা কোন তো এটা একবার কই এখন বুর্খা গাও দিয়ে আরাম লাগে বেড়া। তোরা যা শুরু করছ বেড়া, এক বেলা রে বিন্দু একবার কুম্বালা কিতা কইতাম দেখিয়া তোরা এটারে লইয়া হ। সৌদি আরব বেড়া গিয়ে হাঁটতাম পারি না, কি একটা বিপদে আছে। মারহাবা বলো। আমার একটা লোক লাগবে যে হুজুর শুকুর ভাইয়ে যেহেতু টাইলসটা দিয়া লাগবো, আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়া দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আশা করে চাইছি এই হাতটা কোথাও খালি যায় না। আল্লাহ তুমি দয়া করে এই হাতটাকে খালি ফিরাই দিও না। কে আছেন 50 ব্যাগ সিমেন্ট? এই পুরা প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 50 বস্তা সিমেন্ট 25,000 টাকা লাগে। এটা দেউন না নাই? মাশাআল্লাহ। তো এখন দেরি করছো কিন্তু তুমি দাঁড়াও, আস্তে আস্তে। মাহফিল পুরো মাহফিল গরম করে লাইছে। আপনি বসেন, আপনি বসেন, এদিকে বসেন। আমার সুযোগ দেন। আপনি এটা করলে আমি কালেকশন করতাম পারতাম না। বল আপনার কি লাগবো, আপনি খালি দেখেন নমুনা কি জানাইতে আছে। আমিন কর। হ্যাঁ কি নাম? ইকবাল হোসেন। বাড়ি কোথায়? আব্বা আম্মা আছে? ইকবাল হোসেন, কলিজার টুকরা যুবক, সুন্দর চেহারা, দাড়ি রাখছ, কামাইলেই বাবা, আবার কামাইলেই বা। আরে দাড়ি যে রাখছো এদিকে আবার কামাইলেই বা, একবারে রাখছ চাইও আবার সতর্কার দিয়া নি কামাই যাও। ওই হাতার মতো বড়বড়াই কি সুন্দর দাড়ি দি কামাইয়া কামাইয়া কুমাইয়া হমানইয়া নৌকা কি উঠতে বইয়া দিছে। নাউজুবিল্লাহ বলো। আমার আদরের ইকবাল হোসেন, কলজার টুকরা যুবক, চেহারা সুন্দর, আবার দাড়িও রাখছে, উমরাও করে আইছে, ত্যাগ বইলাইছে রে, তে অনেক গুল দিয়ে বইলাইছে আমার ইকবালে। মাশাআল্লাহ। আবার 50 বস্তা সিমেন্টও দিব নবীর কথা অনুযায়ী। তে তো জান্নাত একটা ঠিকানাও বানাই লাইছে। ইকবাল রে তোর আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় আমার ইকবাল 50 ব্যাগ সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর আমিও দেব 50 ভ্যাকসিন। দেরি করেন না, যারা দিবেন আপনারা মসজিদে আপনারা এগো দিবেন। আল্লাহ আল্লাহ আমি আশা করে কইছি, আল্লাহ তার মনের ভিতরে একটু মায়া লাগাই দাও। 2 নাম্বারে কে আছেন 50 ভ্যাকসিন? 50 ভ্যাকসিন লা নাই এই মঞ্চে, সামনে ডাইনে বামে আমার মায়েরা, অনেকের স্বামী বিদেশে, একজন লোক নাই 50 বস্তা সিমেন্ট দেবেন না? উমা এত বড় মাহফিল, আমি যখন সরম উপরে জেগেতেছি, কে আছেন একজন 50 বস্তা সিমেন্ট? আল্লাহ মায়ের নামে দিবেন। ও আম্মায় যেই পাতলা কাঁথাটা সিলাই দিয়ে গেছিল এই টাকাও দিয়ে দেবো মা। আব্বার রেখে যাওয়া জমিনগুলাই তো চাষ করে খান, আব্বার উঠানো ঘরের ভিতরে ঘুমান, মায়া লাগে না আব্বার লাগিয়া? আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব, আমার আব্বার নামে প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ, মনুজার করে দেওয়া হবে আব্বার নামে, আম্মার নামে 50টা ব্যাগ সিমেন্ট দেবেন? একজন নাই ভাই? এত বুদ্ধি করে উঠার দরকার নাই তো। আমি বামে চাইলে আপনি ডাইনি দিয়ে 2 কদম করে আগাইতে আছেন, মনে হয়েছে না এবার জিতছে। বেড়া হইলে বার হইছে, বেড়া এখানে যে লোকটা ছিল এটা উঠতেন না। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, ও প্রত্যেক দিন এক মাহফিল মনে করেন না। সবাই মিলাম একটু দোয়া করাম, আল্লাহর কাছে চায়াম, মসজিদের কুতুর কাম বাহির হয়েছে, আত্রা বাড়াইলাম। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? পারবেন কি? সব গরিব মানুষ নাকি রায়পুরায়? হ্যাঁ কে আছে 50 বস্তা সিমেন্ট দেউন? একটা লোক নাই এই প্যান্ডেলটাতে? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। একটা লোক আমারে মিলাই দাও, আমার একটা কলিজার টুকরা যুবক আমি চাই। আস্তে আস্তে দেবে, সুবিধা মতো দেবে, 1 বছর লাগাইয়া দেবে। একটা লোক আমার দরকার 50 বস্তা সিমেন্ট। এতগুলো মানুষের মাঝে আমি 2টা 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো পাবো না, বড়ই দুঃখজনক। কেন আপনি এখন বইয়ের রিসিন কিনতে 10 বস্তা জরিফানা করে দেওয়ান যা। মোহাম্মদ মুস্তফা বাংলাদেশ জামাত ইসলামী রায়পুরা থানা যুব ইউনিটের সম্মানিত সভাপতি, দিনী আন্দোলনের লোক, নিজের জীবন ওয়াকফ করে দিয়েছেন দিনের জন্যে। আমার মুস্তফা ভাই, আমার কষ্টটা ওনার কষ্ট লাগিয়া গেছে। হুজুরে এমনি কইতে আছে, তেহা দিয়া কি করাম, আল্লাহ যা করে করবো দিয়ালাই। মুস্তফা ভাই উনি দিয়ালাইছে 50 বস্তা রে, হয়ে গেছে 100 বস্তা। আল্লাহ কারি দিয়া কি করাইব বোঝা মুশকিল। হ্যাঁ না একজনে হাত তুললে বই, কি নাম? নাম কর। মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম উনি দিল 50 বস্তা। আমরা সভাপতি সাহেবের আত্মীয়, আলী হোসেন সাহেবের আত্মীয় মোহাম্মদ রফিকুল ইসলাম দিল 50 বস্তা। 300 বস্তা লাগে, 150 বস্তা হয়ে গেছে। কতক্ষণের ভিতরে রে এমন আছে সিমেন্ট আমরা ব্যস্তামও পারি। আল্লাহ 4 নাম্বার একটা লোক লাগে, 4 নাম্বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সোয়াবের জুলাইয়া রয়েছে রে, যে যেমনি নিতে পারে। কে আছে একজন 4 নাম্বারে 50 বস্তা আছে? আপনি আস্তে আস্তে দিয়ে, ছেলে বিদেশে আছে, তারে ফোন করে কইন পুত্রে নিয়ত করছি মসজিদে 50 বস্তা সিমেন্ট দেন, দেখবেন তো খুশি হইব। তারে কইয়ান কাম লাগলে বন্ধু বান্ধবকে সান্তা তুলে দিত, সবজি আপনার গাড়িতে দেওয়ার দরকার নাই। আসেননি একজন 50 বস্তা? আমার একটা কলিজার টুকরা নাই? পারতেন না একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আপনি আর চাইয়েন না, আমি মন দেওয়া ওখানে মিলের লেগে রে 150 বস্তা হয়ে রয়েছে, 50 একজনে দিলে এটা 200 হইল। আসেননি একজন 50 বস্তা? নাই নাই। আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো, একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাই 20 বস্তা সিমেন্ট কে দিবেন দেখি? 20 বস্তা পনির সার
ওয়াহিদুজ্জামান পনির সারে কিতা জানি পৃষ্ঠপোষক, হ্যাঁ জামাতের থেকে সাবেক ভাইস চেয়ারম্যান পনির সারে, এরা দুধ সর দই এটা পনির, উনি হলো পনির। মাশাআল্লাহ ভালো মানুষ। পনির স্যার, পনির স্যার আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান পনির স্যার দেবে 10 বস্তা সিমেন্ট। বলে কত বস্তা? 20 বস্তা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 170 বস্তা। আরেকজনে দেন 20 বস্তা। আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি দেরি করেন, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে ভাই, সব এই গ্রামের তুলাতলির লোক না। অনেক মোহর আলী মুন্না মেম্বার কয় বস্তা? 20 বস্তা। হয়ে গেল 190 বস্তা। আল্লাহ, আরেকজন লোক দাও 20 বস্তা। একটা এই বাচ্চাগুলোরে বসো তো, এটা এরকম শুরু করছি কেন? লড়াচড়া নড়াচড়া করো না, সবাই মন দিয়ে বসো। শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আরেকটা 20 বস্তা একজন লোক দাঁড়া। 20 বস্তা অনেক না, মাত্র 10,000 টাকা লাগবে। টেহাটে 10,000 টাকা রেখে টেহা কয় কে আছেন? একজন 20 বস্তা। আল্লাহ, আব্বার নামে আম্মার নামে দিব আল্লাহ। আরে আব্বার লেগে মন কান্দে, আম্মার লেগে মন কান্দে। 20টা বস্তা সিমেন্ট দেবেন, আরেকজন নাই, নাই, পারবেন না একজন? 20 বস্তা সিমেন্ট অনেক সিমেন্ট। আচ্ছা 190 বস্তা হয়ে গেছে, একজনের 10 বস্তা দেন, মাত্র 5,000। হ্যাঁ, আসাদুজ্জামান ভাই বইয়া বইয়া মন দিয়া কথা শুনছে, একটা মিনিটের লেগে কোনো দিকে নজর দিছে না ভাই। আসাদুজ্জামান ভাই উনি দিল 10 বস্তা, হয়ে গেল। এই ছেলে, এই ছেলে, এইদিকে এই 25 নম্বর যাচ্ছি, এইদিকে তাকাও। তোমার তো চায় না কেড়ে, আর এইদিকে তুই ওষুধ কেড়ে বসো, যাচ্ছে উচ্চ বসে আছে। তোমার বই বয় না ইয়া, এখন লাল কার্ড দেখাইলাম কিন্তু। বসো, তুই ওষুধ করতেছ, ও বই বয় না, তুই শিফা দিয়া ভালো করে বল, আরাম করে বল। মাশাআল্লাহ, উঠতেন না ভাই, উঠলে তো এতক্ষণে যদি আমি সুযোগ দিতাম অনেকেই উঠতে গেলেন। কইলে অনেকে কয় যে হুজুর এত জোর করে আমরা ওয়াজ শোনানোর ঠেহা কি ঠেহা আছে? সহজ একটা কথা কইলে তা। আচ্ছা মনে করেন আমরা শুকুর ভাইয়ে চিনি খাইতে আছে সামিজ দিয়া, ওনার কাছে কি তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কইেন ভাই, এমন সামিজ দিয়া যে চিনি খায়, তিতা লাগে না মিঠা লাগে? মিঠা লাগে। আলী হোসেন ভাইয়ের কই 1 চামচ চিনি খান না, এবার আরো সিফা দিয়া বইয়া রইছে। আচ্ছা এবার আরো 2 জনে জাতা দিয়া দইরা সামিজ দিয়ে আগ করাইয়া 1 চামচ চিনি যদি মুহ দেন, তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সওয়াব, তার কইলেই শুনাইলেও সওয়াব। তারে কামলা বেশি মরা বান্ধে হতাইলেই তুই ভোতার। ওয়াজ হলো এই জিনিস, এটা কোনো গুনার কাম না, এটা সোয়াবের কাম। এটা ইচ্ছা করে শুনলেও সোয়াব হইব, আর জোর করে শোনাইলেও সোয়াব হইব। সুতরাং আর উঠতেন না। আমরা 200 বস্তা সিমেন্ট হয়েছে, 200 বস্তা হয়ে গেছে। হ্যাঁ 200 বস্তা হয়েছে। এখন 10 বস্তা সিমেন্ট দেন আরেকজনে। আল্লাহ, 10 জনে 10টা বস্তা সিমেন্ট দিবেন, 10টা বস্তা কইরা, তাইলে আমাদের 300 বস্তা সিমেন্ট শেষ। ফাইন, কালেকশন শেষ। হ্যাঁ কারা? শফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পৌরসভা জামাতের সেক্রেটারি শফিকুল ইসলাম নিরু ভাই, উনি দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল এই 210। মারহাবা কানা। আর মাত্র 9 জন লোক দিতে পারবা। এরপরে সিমেন্টের বস্তা লইয়া খেড়ুই থাকবা না, মান্যা ফাইতা না। 9টা লোক মাত্র 10 বস্তা। মাশাআল্লাহ কিনা? হ্যাঁ, নজরুল ইসলামে দিয়া লাইছে 10 বস্তা। হয়ে গেল 20 বস্তা। আর মাত্র 8 জনে দিতে পারবা। 2 নাম পর্যন্ত হয়ে গেছে। 3 নাম্বার কি নাম? সালাউদ্দিন ভাই 3 নাম্বারে দিছে 10 বস্তা। হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 7 জন। আল্লাহ, 7 জন। হ্যাঁ, দুলাল খন্দকার হয়ে গেছে 4 নাম্বার। আর মাত্র 6 জন। আর কি আছে? 10 বস্তা সিমেন্ট। ভাই এগুলো ব্যাপার না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ রায়পুরের বেটায় দেহাই দিবেন সিমেন্ট কারে কয়। আর কে আছেন? 60 জন হয়ে গেছে। আল্লাহ 5 নাম্বার কে আছেন? 5 নাম্বার আর মাত্র 5 জনে 6 জনে দিতেন পারবেন। হ্যাঁ কি নাম? হ্যাঁ সগির খান, উনি দিছে 10 বস্তা, হয়ে গেছে 5 জন, আর দরকার মাত্র 5 জন। আল্লাহ আল্লাহ গেলিছি আমরা, আল্লাহ 250 বস্তা হয়ে গেছে গা। হ্যাঁ আর কে আছে? হ্যাঁ কমিটির সদস্য সগির খান। আজ জামাতের তারা না থাকলে আজ বোধ মাটি দিয়ে টাইলস লাগানো লাগলো, সিমেন্ট আর মুখ আর দেখলো না তারা। আচ্ছা আরেকজনে দেন এই 10 বস্তা। হ্যাঁ হ্যাঁ আসেন রেজাউল ভাই কারা? রেজাউল ভাই কো কিতা করবেন আপনি? আরে কত কোন কয় বস্তা? রেজাউল ভাই 2 বস্তা, আর মাত্র 60 জন। কে? হুসেন খন্দকার, আর মাত্র 3 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, সিমেন্ট লই আটবা নামান্ডা পাইতা না, পরে গারমার ধরে যাবো গারে গেল। আর কত? 10 বস্তা। কত? হ্যাঁ 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 উনি উনি হিসাবে 10 বস্তা, আর উঠতে গেল কেটে জরিফানো 10 বস্তা, 20 বস্তা কিনা দেলোয়ার ভাই 20 বস্তা 10 বস্তা জরিফানো হয়েছে কিনা। আবুল কালাম 10 বস্তা। ওকে ফাইন, লাস্ট ওয়ান আমরা আবুল কালাম পাইয়া গেছি। এখন আমাদের হয়ে গেছে 300 বস্তা। বলেন মারহাবা। এখন টাইলস হয়েছে, আমাদের সিমেন্টও হয়েছে। কয়েক গাড়ি বালু লাগে, কয়েক ট্রাক বালু লাগবে। 1 ট্রাক বালু দিবেন আছেন কেউ? কিনা মোহর আলী মুন্না একবার সিমেন্ট দিছে, আবার বালুও দিব। এই মোহর আলী মুন্না ভাই 1 গাড়ি বালু দেবে। আরেক গাড়ি বালু আছেন? হ্যাঁ আপনার বসো। আচ্ছা নভেম্বরের 8-9 আমি ইনশাল্লাহ আসবো। এই কি নাম জায়গার নাম? মেথিকান্দা দারুল ইকরা মাদ্রাসা। হ্যাঁ দারুল ইকরা মাদ্রাসায় 8-9 নভেম্বরের 8-9 আমি দ্বিতীয় দিন 9 তারিখে ইনশাল্লাহ বাদ এশা আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই যাবেন না ইনশাল্লাহ? নভেম্বরের কয় তারিখ? 9 তারিখ। 8 তারিখ শুরু করবো, 9 তারিখ আমি থাকবো রাতের 11টার দিকে। বাদ এশা কোন সময়? বাদ এশা, এশার নামাজের সাথে সাথে আমি উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন। সেদিন যাবেন। আরেকটা মাহফিলের কথা আসছিল কোত্থেকে যেন, বটি বন্ধ। এটা কোথায়? কাছেই। বটি বন্ধ আসবো আমি 13ই সেপ্টেম্বর। আজকে তো হলো 6 তারিখ, 13 তারিখ, 6 দিন পরে আইতে আসি। কি বন্ধ? কথা কথা কি বন্ধ? বটি বন্ধ। সেখানেও বাদ এসে আলোচনা করবো, আপনার সবাই সেখানে থাকবেন। সাজ্জাদের আম্মা 1 গাড়ি বালু দেবে, 2 গাড়ি বালু হয়েছে। আচ্ছা শুনেন, আমরা বেশি দেরি করব না, আমরা এখনই শেষ করব। আমাদের অনেকে এটা আপনারা সবাই হিসাব বোঝেন, টাইলস হয়েছে, সিমেন্ট হয়েছে, বালু হয়েছে। রাজমিস্ত্রির খরচটা হইলে কালকার থেকে আমরা টাইলস লাগান শুরু করে দেবো ইনশাল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ রাজমিস্ত্রির খরচ বাবদ আমি 5টা 1000 টাকা দিয়া দেব রাজমিস্ত্রির খরচের লেগিয়া? আছেন? আরে ওই যে মাজুর ছেলেটা কি নাম, জাহাঙ্গীর দেবে 5000 টাকা। মারহাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একটা লোক দরকার, 5000 টাকা। আছেন? 5000 নাই? 5000 টাকা টাকা 5000 দিতে পারেন কেউ নাই? 1000 2000 করে যারা দিবেন পটপট হাত উঠাবেন, দেরি করবেন না। 1000 টাকা এক না ভাই, লালগঞ্জি বসো। 1000 টাকা কে আছেন? একজন দেন, একজন। আরে সিডি ফোরনের সময় আছে। সবির খান 2000, মুসলিম খান 2000, আনোয়ার হোসেন 1000,
হাফিজুল খান 500, ওকে ফাইন, ঠিক আছে। ওই যে মাশাআল্লাহ, কি নাম? ফয়েজ ভাই, উনি দিছেন 1000, মাশাআল্লাহ। 6666 টাকা দান করবেন। দাদা দাদির জন্য দোয়া চায় প্রবাসী ভাই, কি নাম? নাম বলতে চায় না। প্রবাসী এক ভাই 6666 টাকা উনি মসজিদের জন্য দান করবেন। 1000 টাকা কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? নাম বলেন, আরে নাম বলেন না। শরীফ। আপনারা যারা 1500 তারা নগদে দেওয়াতে অভ্যস্ত, আমার ছেলেরা আসতেছে, 1 মিনিট সময় সবাই মিলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে 2টা টাকা দেন, 2টা টাকা দেন, আপনি বেশি দেওয়া লাগবে না, কিন্তু আপনার নামটাও মসজিদের খাতায় উঠো। দয়া করে একজন লোক উঠবেন না, সবাই নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে বসেন। কথা বুঝেন নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন। আসতেছে লোক, আসতেছে, দিও। সবাই একটু নামাজের মতো করে, যারা দাঁড়াই আছেন একটু 1 মিনিটের জন্য বসেন। এখন আমরা তওবা করব। ভাই আলেম ওলামারা আমার তো কইতেও ডর করে, একটু বসেন। নায়েবে নবী আলেম তারা ওয়ারাসাতুল আম্বিয়া, কইয়া কি বিপদে পড়ি। আচ্ছা ঠিক আছে, জামাল উনি দিছেন 1000, রাখেন। এই সবাই একটু বিসমিল্লাহ বলে, কই ছেলে গেছে? আপনার লোক গেছে? এদিক দিয়ে কই? এদিক দিয়ে তো একজনও নাই। আপনি একটু সহযোগিতা করবেন। দেখেন মসজিদের জন্য এদিক দিয়ে, তুমি যাও। হ্যাঁ ওকে, মুক্তার হোসেন 1000 টাকা, যাও তাড়াতাড়ি করো। এই সবাই আমার সাথে পড়েন, একটা লোক উঠেন না, হাইটেন না, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন স্টেজে। একটা কথা শুনেন, আপনারা আপনাদের রায়পুরায় আমি হাসনাবাদ প্রথম এসেছি, তারপরে মেথিকান্দা আসছি। আমার দরবারের মজলিসের সুরার সদস্য আফফান জামি, তার এখানে আমি 2বার আসছি। তারপরে আল্লাহর খাসমের আরও এদিকে আমার আরেকজন আমার মুরিদ আছে কামাল, মাওলানা কামাল হোসেন, ওখানেও আমি এসেছি। এই রায়পুরা এটা আমার খুব কম মাহফিল, এটা বোধহয় 3-4 নাম্বার, 4 নাম্বারে 5 নাম্বারে পড়ে যাবে। আপনারা আমার সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানেন না। আমার দরবারে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, এর ভিতরে অন্যতম একটা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা তো সব জায়গায় আছে, কিন্তু আমি ব্যতিক্রমী একটা আয়োজন করেছি। অসহায় গরিব মানুষের জন্য আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদ, 21,000+ স্কোয়ার ফিট, এইরকম বিশাল আয়োজন নিয়ে আমি একটা হাসপাতাল করতেছি এবং একটা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই মসজিদ আর হাসপাতালের বাজেট হইল 30 কোটি টাকা। কয় কোটি? কয় কোটি? আমার ইঞ্জিনিয়ার যখন বলছে যে হুজুর এটা করতে 30 কোটি টাকা যাইব, তা আপনারা তো আমার কাছের মানুষ হয়ে গেছেন, কথা গোপন রেখে লাভ নাই, এগুলো রাখা পরে কোনবেন, পটলায় ঢুকে রাখেন। আমার সত্যি আমি ভয় পাইছি। 30 কোটি টাকা, এটা কি চারটিখানি কথা? ইঞ্জিনিয়ার আমারে কইল হুজুর সাহস কইরা নামেন।
তখন আমি একটা সাহস করলাম যে আল্লাহ, আমি তো সারা বছর মাহফিল করি, সারা বছরে অনেক টাকাই আমার হাতে লেনদেন হয়, ইনশাআল্লাহ আমি মসজিদের জন্য এক বছরে যত মাহফিল করে যত টাকা হাদিয়া পাই সবগুলা আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয়লা কথা কেন কয়লা 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করেছি। গত 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তালার ছাদ হয়েছে। আগামী 19 তারিখ, আজকে কয় তারিখ? 6 তারিখ। এই যে 19 তারিখ, আর মাত্র 7 দিন আছে না, নাকি 10 দিন, এই আগামী 10-12 দিন আছে। আগামী 19 তারিখে আমার ছাদের, মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। 50,000 ইট লাগে শুধু ঢালাইটা ছাদের। 1500 বস্তা সিমেন্ট লাগে, 40 টন রড লাগে, সিলেট সেন্ট লাগে 2600 ফুট, 2600 ফুট। মিস্ত্রি খরচ লাগে 36 লক্ষ টাকা। এ বিশাল আয়োজন, না গেলে বুঝবেন না। আমার যে দাওয়াত দিতে গেছে, কে গেছিল? এই যে উনি গেছিল, আক্তার ভাই গেছিল। তারা দেখতে আইছে কি কারবার চলতে আছে। এই 19 তারিখে ছাদের ঢালাই হবে, আপনারা এখানে সবাই আছেন। আমি মনে মনে একটা নিয়ত করছিলাম যে একটা লোক পাইলেও আমার মসজিদের কথা বলবো। আল্লাহ কারে দিয়ে কি করায় বোঝা বড় মুশকিল। আমি নিজে 25 লক্ষ টাকা, আমি এত ধনী মানুষ না, আমি দিয়া শুরু করছি। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা আবদার, যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি করতেছেন, আপনারা আমরা এত মহব্বত করি, আমরা কি 1,000 টাকা দিয়েও শরীক থাকতে পারবো না? এখানে এইরকম অনেক লোক আছে যে হুজুর ইচ্ছে করলে আমি 100 বস্তা সিমেন্ট দিলাম, অথবা 50 বস্তা সিমেন্ট, অথবা 1,000 টাকা। আমি প্রাণ ভরে প্রত্যেক শুক্রবারে যখনই দরবারে থাকি এতিম বাচ্চাদেরকে নিয়ে সবার জন্য দোয়া করি। মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমার এই এক পেরেশানি। এখানে কেউ আছেন যে হুজুর এই আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব, 5,000 টাকা দেব, অথবা এই 1,000 টাকা দিয়া হুজুর আপনার মসজিদে আমরা শরীক হইলাম। মাশাআল্লাহ। আমার কামাল ভাই বার করেন, আমার কামাল ভাই আর আক্তার ভাই মসজিদের ইমাম সাহেব, উনি প্রথমে 1,000 টাকা দিচ্ছে। পনির স্যার, মাশাআল্লাহ, পনির স্যারে দিছে 1,000, আক্তার হুজুরে দিছে, সারে হুজুরে একটা ফেসতে গেছে। আচ্ছা, এটা কথা, এই এটা একটা কাজ করলেন আপনারা ভাই, পারলে দিবেন, না পারলে নাই। মনে হয় যেন একটা অপমান করলেন আপনারা। কেন উঠলেন? পারলে দেবেন, না পারলে নাই। এটা কি জোর জবরদস্তি আছে নাকি? হ্যাঁ, শুক্রবার বুঝি 1,000 টাকা দিলে মসজিদ হইব ইনশাআল্লাহ। শুক্রবার পরে ইনশাল্লাহ দিব। মুস্তফা খন্দকার ভাই দিছে 1,000, হ্যাঁ, মুক্তার ভাই 1,000, মুস্তফা ভাই 1,000, হেরু ভাই, মিরু ভাই 1,000, ইকবাল ভাই 2,000, ফরিদ ভাই 1,000। ভাই কথাটা এই 1,000 মনেও থাকবে না, কিন্তু আল্লাহর খাতায় কিন্তু আপনার নাম জমা হয়ে যাচ্ছে যে নাগাইশের মসজিদে এই লোকটা 1,000 টাকা দিছিল। ওই সেই হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। যাবেন ইনশাআল্লাহ শুক্রবারে নিয়ে, যে কোনো একটা শুক্রবারে লইয়া যাবে। আমি তো প্রত্যেক শুক্রবারে জুমা পড়াই পারে, আপনি যাবেন, জামাইকেও দাওয়াত ইনশাল্লাহ। আপনার জামাই দাও, আমরাও জামাই, গিয়া ঘুরাইয়া দেখাই নিয়ে আসবেন। আর কেউ আছে যে হুজুর আমিও 1,000 টাকা দেবো? নাই। 1,000 টাকা অনেক টাকা, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। মোহর আলী মুন্না মেম্বার ভাই, কে এটা? ও মাশাআল্লাহ, হ্যাঁ, খুব ভালো মানুষ, কি সুন্দর মেম্বার সাহেবরা এমনি দাঁড়িয়ে রাখে, এরকম তো খুব কম দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোনা আমিন। আর কেউ আছে? হ্যাঁ, একজনও, হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু ভাই কিছু টাকা দিছে, 2,700, মাশাআল্লাহ। এই একজন লোকও খালি যাইয়েন না, হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়ে। কি নাম? মাশাআল্লাহ, কি নাম? রফিক ভাই, উনি 50 বস্তা সিমেন্ট দিছিল। কাউসার, উনি দিয়েছে 1,000, রফিক ভাই দিছে 1,000। ভাই কথাটা, এটা তো কোটি কোটি টাকার কাজ। আমি মইরা যাব, মসজিদ দ্বারা আমার কবরে দিয়ে দেবে না। এটা জাতির সম্পদ, মুসলিম উম্মার সম্পদ হবে। অসহায় মানুষগুলা চিকিৎসা নেবে,
আপনারা যারা এখানে আছেন মাহফিল কমিটির লোক দিয়ে একজনকে ভিতরে যান, 10টা টাকা হইলেও দিয়ে শরীর থেকে না, একজনও খালি যাইয়েন না, দেন পকেট দেন। দিছে দিয়া লাইছে মাশাআল্লাহ, 2 টাকা দেন, 5টা টাকা দেন, খালি যাইয়েন না। বাচ্চারা বার করো পকেট, যে বুট খাইতে আনছিল যে বার করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, ওকে ফাইন, না দেউন নাতে তো বালা, 100 টাকা দিলেও তো না দেউন নাতে বালা। আফফান কই? যাও ভিতরে যাও। কামাল কই? যাও ভিতরে যাও না কেন তাড়াতাড়ি। ওমা তারা হুজুরই বইয়ে রয়েছে সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট একটা ছেলে 100 টাকা দিচ্ছে, এটা আপনার কাছে রাখেন। কেউ যায়েন না, এখন দোয়া হয়ে যাবে, যারা পারেন দেন, না পারলে আপত্তি নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন, এই এলাকার যারা আছেন, 2-1 একটু মহিলাদের প্যান্ডেলে যাইয়েন। মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা, আরেক ছোট্ট ছেলে 50 টাকা দিছে। বোনা লাগবে আমাদের মসজিদের সেক্রেটারি হিসাবে 1000 টাকা। মসজিদের সেক্রেটারি, আহা, দোয়াটা করে যান। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বেরাদর আব্বা আম্মা বংশধর যারা কবরে, সবার কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমার শুকুর ভাই সহ আরো যারা আল্লাহ সবাই মিলে আমরা হাজির হইলাম, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। ব্যস্ত মানুষ উঠে গেল না, লম্বা সময় বসে বসে কথা শুনল গো মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ, তোমার জমিনে তোমার দিন যারা কায়েম করতে চায়, আয় আল্লাহ, এই স্বপ্ন দেখে দেখে যারা জীবন পর্যন্ত বিলিয়ে দিল, তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই বাংলাদেশের জমিনে তোমার দিন কায়েম করে দাও। আল্লাহ, দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করো। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। দূর দূরান্ত থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনেরা যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। এমন একদল আলেম নাকি আছে, যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইয়া দাও আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে, যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। মসজিদের বাকি কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনি বালা, বউ বালা না। আপনি গেছেন বসিত, হেবিডি গেছে মার্কেটে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে। তাইলে নিজে ভালো হওয়া
স্ত্রীকে ভালো বানানো, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানানো, গোটা সমাজটাকে সুন্দর বানানো, এই রকম মানুষের অভাব। নবীদের ছিল এই বৈশিষ্ট্য। তিনি নিজে ভালো হয়েছে, দেশটারে ভালো বানাইছে, গোটা পৃথিবীর মাঝে আদম থেকে শুরু করে আখেরি জমানা পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে, আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবার সেরা যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওনার ক্রেডিট, এটা হলো ওনার ক্রেডিট, এটা তার স্পেশাল কোয়ালিটি। নবীজি হলেন সবার সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজেও সেরা, তিনি কতগুলা সেরা মানুষ বানাই গেছে। এর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ হইল উমর। মানুষটাকে হস না ডাট? সুবহানাল্লাহ কয় না? এই উমর সাংঘাতিক মানুষ। উমর যখন রাষ্ট্রপ্রধান, সবটা তো বলা যাবে না, সামান্য একটু বলি। উমর আবু বকরের যেদিন কাল হলো, উমরকে সবাই মিলে নিয়ে খলিফা বানাইছে। পরের শুক্রবারে মসজিদে খুতবা দিব, জাতীয় মসজিদে উমর প্রেসিডেন্ট, তিনি অর্ধ পৃথিবী